অসাধারণ দৃশ্য। মালিনী ছড়া চা বাগানে ঘুরতে আসছি। এই রাস্তাগুলোই কিন্তু খুবই সাবধানে চালাইতে হবে, চলে যেতে ইচ্ছা করছে না, ইচ্ছা করছে বিকালটা এখানে কাটিয়ে যেতে। মানে এত সুন্দর দৃশ্য ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে বলতে পারছে না। হেই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আমি আপনাদের সাথে আছি মিস্টার হিউজ, মিস্টার বিশাল, এবং আমার সাথে আছে আমার ছোট ভাই বশির। এবং আজকের দিনটা কিন্তু খুবই স্পেশাল একটা দিন হতে যাচ্ছে, কারণ আজকে আমাদের সিলেটের এটা তৃতীয় দিন। সো তৃতীয় দিনে আমরা সিলেটের বিভিন্ন চা বাগানে যাব, তারপরে অন্যান্য ওই এরিয়াগুলো ঘুরে দেখব, এবং আমরা যে চা বাগানকে এক্সপ্লোর করব আপনাদের কিন্তু সাথে নিয়ে চা বাগানটা এক্সপ্লোর করব। আমার হাতগুলো দেখতে পাচ্ছেন। সো এইগুলো কিন্তু মূলত এমন হয়েছে এই জাফলং এ যাওয়ার পর। জাফলং এ ওই দিন এত রোদ ছিল, সো রোদের কারণে আমার হাতে বিভিন্ন কালো হয়ে গেছিল। রোদের কারণে হালকা প্রথমে হয়েছিল লাল, তারপর হয়েছিল কাল। আমরা আর কি বাইক নিয়ে বেরিয়ে পড়লাম, এবং আমরা সিলেট শহরের ভিতরে একটা হোটেলে ছিলাম। হোটেলটার ব্যাপারে যদি বলতে চাই, হোটেলটা মোটামুটি ভালো। আপনারাও চাইলে দেখে শুনে একটা ভালো হোটেলে থাকতে পারবেন। হোটেলের ভাড়া নর্মালি দেখা যাচ্ছে যে 700 থেকে শুরু করে মোটামুটি 1200-র ভিতরে আপনি অনেক ভালো হোটেল পেয়ে যাবেন। আমরা যে রুমে ছিলাম সেই রুমের ভাড়া ছিল 1200 টাকার ভিতরে। অনেক ভালো ছিল রুমটা, এসি রুম এবং খুব জোস। তো সিলেট শহরের ভিতরে যাইতে যাইতে জিনিসটা এক্সপ্লোর করছিলাম, যে শহরের ভিতরে যে বাড়িগুলো, এইদিকে কিন্তু বাড়িগুলো দেখতেছিলাম ছোট ছোট বাড়ি, মানে খুব বেশি বড় বড় আহামরি বড় বিল্ডিং না, যেহেতু সিলেট শহরটাই ধরা হয় যে পাহাড়ের উপরে। সো আমরা এই চা বাগানের দিকে যাইতে যাইতে জিনিসটা দেখলাম যে এইখানে সিলেট ট্যুর, মানে সিলেটের যারা ভিজিট করবে, সো ভিজিটরদের জন্য একটা স্পেশাল একটা আর্কিটেক্ট করা হয়েছে। সেখানে দাঁড়ায় আমরা বেশি কিছুক্ষণ ছবি তুললাম, এবং ছবিগুলো অনেক জোস, ছবিগুলো অনেক সুন্দর। সো এইদিকেও আমরা ছবি তোলার জন্য গেলাম। মানে রাস্তার দুই পাশেই এই ভিজিটরদের জন্য এইটা করা হয়েছে যে ওয়েলকাম টু সিলেট। সো আমরা এনাদের সাথে কথা বলতেছিলাম যে পাশের এই দিকে যাওয়া যাবে কিনা, এর ভিতরের অংশটা দেখতেছিলাম যে ভিতরে মনে হয় চা বাগান বা কোনো একটা কিছু। সো এনারা বললো যে না, এরিয়াটা অনেক রেস্ট্রিক্ট এরিয়া এবং ভিতরে তেমন একটা বেশি কিছু নাই, আপনি বাইক চালায় খুব বেশি দূর যাইতেও পারবেন না ভিতরে। আমরা আর কি বাইক নিয়ে এগেন বেরিয়ে পড়লাম যে চা বাগানের উদ্দেশ্যে। আমরা মূলত যাচ্ছি মালিনী ছেড়া চা বাগানে। সো এই যে সিলেট শহর থেকে কিন্তু খুব বেশি দূরে না, এটা কিন্তু খুবই কাছে সিলেট শহর থেকে। তো এনাদের এই প্রথম গেটে এসেই কথা বললাম, কথা বলে তারা বললো যে সেকেন্ড গেটে গিয়ে কথা বলতে, কারণ তাদের কাছে ভিতরে যাওয়ার জন্য যে পারমিশন লাগে তাদের কাছে নাই। সো এইটা কিন্তু সিলেট মূল শহর থেকে দেখা যাচ্ছে যে এই 4 কিলো বা 5 কিলো মতো দূরে, খুবই কাছে এই মালিনী ছেড়া চা বাগানটা। সো এইখানে গেটে আসতেই শুরু হলো আরেক কাহিনী, যে এনারা বলছে যে ভিতরে তো বাইক নিয়ে যাইতে পারবেন না ভাই। আমি বললাম যে ভাই কেন যাইতে পারবো না? তো বললো যে টুরিস্ট গাইড দেওয়া লাগবে সাথে, কারণ ঘোরাই দেখার জন্য বিভিন্ন দেখা যাচ্ছে যে বিভিন্ন এটা ফর্মালিটিস তাদের। সো এটাও একটা তাদের চায়ের পাতা তোলার পাশাপাশি বা এখানে কাজ করার পাশাপাশি তাদের এক্সট্রা আর কি ইনকাম। সো আমি ওকে, মূলত এখানে তারা একটু ভাড়াটা ঠিক করে নেবেন, তারা বিভিন্ন প্রাইস বলতে পারে। আমি মূলত 150 টাকায় ফিক্সড করেছিলাম যে ওনা জাস্ট ঘুরে দেখাবে, তো ওনাকে 150 টাকা দিব। সো পরবর্তীতে 150 বেশি দিয়েছিলাম, 200 দিয়ে দিয়েছিলাম, এটা ওনার আর কি ডিপেন্ড করে। সো চলো না আমরা এই মুহূর্তটাকে কিছুক্ষণ এই গান শুনতে শুনতে এই মুহূর্তটাকে উপভোগ করি। মেঘের খামে আজ তোমার নামে উড়ো চিঠি পাঠিয়ে দিলাম, পড়ে নিও তুমি মিলিয়ে নিও, খুব যতনে তা লিখেছিলাম। মেঘের খামে আজ তোমার নামে উড়ো চিঠি পাঠিয়ে দিলাম, পড়ে নিও তুমি মিলিয়ে নিও, খুব যতনে তা লিখেছিলাম। ও চাই পেতে আরো মন সিলেট শহরে এই পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিলাম, এত ভালো লাগছিল ভাই। আপনারাও যখন চালাবেন না এই পাহাড়ের ভিতর দিয়ে চারিদিকে চা গাছ বা অন্যান্য, দেখবেন অন্যরকম একটা অনুভূতি বা অন্যরকম একটা ফিল দিবে। আর আমি এই ভয়েসটা কিন্তু ফোনের মাধ্যমেই দিচ্ছি, কারণ এই জায়গাতে মাইক্রোফোনে এক প্রবলেম হয়েছিল, যার কারণে ভয়েসটা দিতে পারছিলাম না। আমরা কিন্তু পৌঁছাই গেছি যে চা বাগানের যে ঘোরার আর কি মূল পয়েন্টটা। সো এইখানে ভিজিটরদের জন্য এই পয়েন্টটাকে রাখা হয়েছে, এবং এইখানে কিন্তু রেস্টুরেন্ট, দোকান, অন্যান্য অনেক কিছু আছে। সো আমাদের সাথে যে ভাইটা আছে, ভাইয়ের নাম নয়ন। সো বাকি আমরা রেস্টুরেন্টে যাব, রেস্টুরেন্টে গিয়ে বাকি কথা হবে। এই যে এখানে আসলে সাধারণত কলা পাউরুটি থেকে শুরু করে
আরো বিভিন্ন আইটেম যেগুলো আপনারা খেতে চান ওইগুলো পাবেন। আর বিশেষ করে ঠান্ডা পানি তো পাবেনই, এ হচ্ছে গরমের দিনে পানিটা খুবই জরুরি। তো এইখানকার চা বাগানের ভিতরের রেস্টুরেন্ট গুলো খুবই ভালো এবং খুবই হেল্পফুল, আমাদের জন্য তো অন্তত যথেষ্ট হেল্পফুল। সো বশির, তোমার অনুভূতিটা একটু। ভাই আমার অসাধারণ লেগেছে। কেমন অসাধারণ? ভাই মানে এত সুন্দর দৃশ্য ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে বলতে পারছে না, কিন্তু চোখে দেখে যা অনুভূতি হয় অস্থির অস্থির। চা বাগানটা এইখান থেকে যে কতটা সুন্দর, এই যে যদি এইখান থেকে দেখতে পাচ্ছেন যে পাহাড়ি উঁচু নিচু পাহাড়ি ঢাল বেয়ে বেয়ে উঠে গেছে, একদম অসাধারণ দৃশ্য। তো আমি আর বশির চলে এসেছি সিলেট মালিনী ছড়া চা বাগানে। চা বাগানে কতটা তোমায় ভালোবাসি, চলতে গিয়ে মনে আমরা এই যে সিলেটের মালিনী ছড়া চা বাগানে ঘুরতে আসছি। এখানকার কতটা অপরূপ প্রকৃতি সেটা উপভোগ করতেছি। এইটা তো শুটিং স্পট হিসাবে ধরা হয়। এইখানে কোন কোন নায়ক নায়িকারা শুটিং করে? এখানে আসছিল সাকিব খান, পরিমণি, শাবানা, আলমগীর, ইলিয়াস কাঞ্চন, দীপ্তি। তার মানে সব নায়ক নায়িকা আসছে। সাকিব খান লাস্ট কবে আসছে? উনি লাস্ট করছে, তারপরে আর কেউ আসে না? না, আসেন। আর এমনিতে নাটক টাটকের শুট? নাটক টাটকের তো মানে টুকটাক হয়, বাট মুভির কম হয়। মুভির ক্ষেত্রে কেন কম হয় আমি ঠিক জানি না, বাট এইখানকার লোকেশন এত অসাধারণ, খুবই সুন্দর। এই যে আমরা চা বাগানটাকে এনজয় করছি, চা বাগানে ঘুরে বেড়াচ্ছি এবং বশির কিছু সিনেম্যাটিক ভিডিও নিচ্ছে, সিনেম্যাটিক শুট নিচ্ছে ফোনে। চা বাগানের সৌন্দর্যটা যে এতটা সুন্দর এবং চা গাছ আপনারা কতটা কাছ থেকে দেখছেন জানি না, এটা কিন্তু অনেক সুন্দর। এবং চা গাছের যে এই যে টোটাল পাহাড়ের ঢালু বেয়ে বেয়ে গাছগুলো উঠে গেছে একদম টিলার উপরে, এইদিকে এটাকে বলা হয় সাধারণত শুটিং স্পট। তো এইখানে সব নায়ক নায়িকা থেকে শুরু করে নাটকের বিভিন্ন শুটিং হয়। আর আমরাও এইখানে এই ব্লগের শুটিং করতেছি ভাই, তাই তো? চা বাগানে ভাইয়া কতদিন ধরে আছে? জন্মকর্ম চা বাগান। আপনার ফ্যামিলির সবাই চায়ের সাথে জড়িত? কিছুদিন আগে একটা আন্দোলন, হ্যাঁ চা শ্রমিক, আপনিও তো ছিলেন। কি ধরনের দাবি ছিল আপনাদের বা দাবি কি পূরণ হয়েছে? দাবি ছিল আমাদের 300 টাকা, 5 কেজি চাউল দাবি ছিল। 300 টাকার বদলে কত টাকা দেয় না আমাদের? 170 টাকা, 50 টাকা বাড়াইছে, 120 টাকা থেকে 50 টাকা বাড়াইছে, 170 করা হয়েছে। 3.5 কেজি এটা কি প্রত্যেক সপ্তাহে নাকি? প্রতি সপ্তাহে একজনের 3.5 কেজি। সব মিলাই কেমন আছেন? সব মিলে যে দুঃখে কষ্টে সংসারটা চালিয়ে যায় আমরা। এই যে ভাই কিন্তু আমাদের সাথে গাইড হিসাবে আমাদেরকে গাইড করছে, টোটালটা ঘুরে দেখাচ্ছে এই গরমের মধ্যে। মানে গরমে টিকতে পারছি না, গরমের ভিতরে আমাদেরকে যতটা ঘুরে দেখানো সম্ভব ঘুরে দেখানোর চেষ্টা করতেছে। তো আমরা ধীরে ধীরে শুটিং স্পট থেকে তারপরে আবার আমরা নেক্সট কোথায় যাব? আমরা এই গাড়িটা নিয়ে এদিকে যাব। আমরা নেক্সট আবার বাইক নিয়ে আমরা রওনা দিব। তো আমরা এই যে সমস্ত রাবার বাগান থেকে শুরু করে শুটিং স্পট আর চা বাগান ঘুরে আর রেস্টুরেন্টে ঠান্ডা পানি টানি খেয়ে তারপরে আবার আমরা ব্যাগ যাচ্ছি এবার বাইক নিয়ে যেটুকু সম্ভব ঘুরবো চা বাগানের ভিতরে। আর আপনাদেরকে এই চা বাগানের সৌন্দর্য কতটা সেটা দেখাবো। এইখান থেকে আসলে কতটা অপরূপ জায়গা, কতটা সুন্দর শান্তির জায়গা। বিকালে বিশেষ করে এই ওয়েদারটা খুবই আরো ভালোভাবে অনুভব করা যাবে। ঠিক আছে, ওকে। পাহাড়ির রাস্তা রাকেবাক দিয়ে আমরা ছুটে যাচ্ছি অজানা পথ চলতে চলতে পথ শেষ হয়ে যাবে, এই জীবনও শেষ হয়ে যাবে একদিন, কিন্তু আমাদের এই ঘোরার আশা শেষ হবে না। ওয়াও, কতটা সুন্দর, সত্যি অস্থির। এখন আমাদের সাথে নয়ন ভাই উঠে পড়বে বাইকে এবং আমরা বাইকে করে দেন চা বাগানটা টোটাল ঘুরে দেখবো। চা বাগানের এরিয়ার যে কতটা সুন্দর সেটা হচ্ছে অনুভব করবো। নামো। এই যে আমরা 3 জন আর কি বাইকে চা বাগানের ভিতরে, যেহেতু পুলিশ নাই, কেউ ধরবে না, কোনো ধরার সম্ভাবনাও নাই, খুব জোস। এই যে ফোনে ভিডিও নিয়ে নেওয়া হচ্ছে। এই আমরা কি সোজা যাব? আমরা এই দিক দিয়ে চা বাগানের ভিতরটা সব টোটাল ঘুরে ঘুরে তারপরে দেন ব্যাক করব। ভাই সত্যি অসাধারণ একটা জায়গা। একটু গরমটা কম হইলে আরো খুবই উপভোগ করতে পারতাম, বাট এমনিতেই চোখের দেখা যা দেখতেছি আর আমাদের দর্শককে যা দেখাচ্ছি, আশা করি সবাই চা বাগানে আসার জন্য পাগল হয়ে যাবে। এই যে পাহাড়ি ঢাল বেয়ে বেয়ে চা গাছ উঠে গেছে একদম। এইগুলো তো রাবারের? আচ্ছা, এইগুলোও সব টোটাল রাবার গাছ। আমরা তো রাবার বাগানে গেছিলাম পাহাড়ের উপরে, আর এইগুলো খুবই সুন্দর। ভাই আল্লাহ তো আপনাকে তৌফিক দিয়েছে এত সুন্দর জায়গায় থাকার, তো আপনি কি হ্যাপি? আপনার লাইফের ইচ্ছা কি?
আমাদের লাইফের ইচ্ছা আর কি, আমাদের তো চা বাগানেই শেষ পর্যন্ত আমাদের। আচ্ছা, মানে যা ইচ্ছা সকল ইচ্ছাই চা বাগান নিয়ে আমাদের মতো দর্শনার্থী আসবে, ঘোরাবেন, আপনারা নিজেরাও ঘুরবেন। কোন দিকে? এইদিকে না এইদিকে? এইদিকে। এই রাস্তাগুলোই কিন্তু খুবই সাবধানে চালাইতে হবে, কারণ রাস্তাগুলো আঁকা বাঁকা প্লাস বালুতে ভর্তি। এই রাস্তাগুলোতে স্কিডিং করে খুব বেশি, জাস্ট অসাধারণ। অল্পতে প্রিয় গল্পতে কল্পনায় স্বপ্ন আঁকে, ভুল ত্রুটি আবেগ খুনসুটি সারাক্ষণ তোমায় ছুঁয়ে রাখে। মন অল্পতে প্রিয় গল্পতে কল্পনায় স্বপ্ন আঁকে, ভুল ত্রুটি চা বাগান এই যে ঘুরে ঘুরে দেখার যে কতটা মজা, সেটা আপনারা যদি চান এই মালিনী চা বাগানে চলে আসতে হবে, ঘুরে ঘুরে দেখতে হবে। সবাইকে বলে দিবেন 2 নাম্বার গেটে যেতে হবে, 2 নাম্বার গেটে চলে আসবে। আর এসে এই যে নয়ন ভাইয়ের খোঁজ করবেন সবাই, নাকি নয়ন ভাই? এই যে যেটা বলছিলাম, এইখানে কিন্তু বালুতে ভর্তি, বাইকের চাকা প্রচুর স্কিডিং করে। বাইকে সবাই নেমে গেছে, আমি টুকটুক করে বাইক নিয়ে এই সামনের দিকে যাচ্ছি। সামনের এই পথটুকু পাড়ি দিয়ে নিই, যেহেতু এটা কোনো রোড না, এটা জাস্ট মাটির তৈরি রাস্তা, মাটি কেটে কেটে পাহাড় কেটে কেটে এই রাস্তাগুলো তৈরি করা হয়েছে। এবং এই যে এইগুলো কিন্তু খুবই বালু, এবং এই মাঝে মাঝে বালির বস্তা দিয়ে দেওয়া হয়েছে যেন রাস্তার এই যে মাটি ধুয়ে ধুয়ে নিচে নেমে না যায়। এই যে এইগুলো পাহাড় বেয়ে বেয়ে প্রচুর রাবারের গাছ উঠে গেছে। এগুলো তো সাধারণত পাহাড় কেটে কেটে রাস্তাগুলো তৈরি করা হয়েছে, এবং রাস্তাগুলো কিন্তু খুবই দেখে শুনে যাইতে হবে, খুব বিপজ্জনক। এইখান থেকে ভালো, তাই না রাস্তা? ওকে, আমরা এখানে তাহলে একটু দাঁড়াই, তারপরে তো এই যে প্রাকৃতিক সৌন্দর্যের তে আমরা এইখানে একটু দাঁড়ালাম, এই প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করে দেন আমরা আবার রওনা দিব আর কি, একদম মেন গেটের উদ্দেশ্যে। আমরা কিছু ফটোশুট করতেছি, এইগুলো আসলে মেমোরি, এগুলো আমাদের দীর্ঘদিন মনে রাখার মতো, দীর্ঘদিন ধরে রাখার মতো। অসাধারণ, কি অসাধারণ প্রকৃতি, অসাধারণ দৃশ্য, খুবই জোস। 0.5 এনেছো? সো আমরা এইখান থেকে এখন সরাসরি চলে যাব মেন গেট হয়ে, চা বাগান থেকে বাইরে হয়ে যাচ্ছি। যদিও বা চলে যেতে ইচ্ছা করছে না, ইচ্ছা করছে বিকালটা এখানে কাটিয়ে যেতে, বাট আমরা যতটা পারলাম চা বাগানটা ঘুরে। আমরা আসলে স্টুডেন্ট, পাশাপাশি এই ঘুরি, ব্লগ করি। ঘোরা ভাই যাদের নেশা, ঘুরতে ইচ্ছা করে, যে বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে যত সৌন্দর্য আছে। যেহেতু রাস্তাটা একটু খারাপ, আমরা সবাই গিয়ে একটু সামনে ভালো রাস্তায় উঠি 3 জন মিলে, তারপর মেন গেটে নয়ন ভাই নেমে যাবে। চা বাগান তোমাকে অনেক মিস করব, এই মালিনী সরি টি বাগান, এই আঁকা বাঁকা পথ, এই চা বাগান, অসাধারণ এই প্রাকৃতিক সৌন্দর্য। চাই পেতে আরো মন পেও এত কাছে, বলতে যে মনে হয় বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। এইদিকে কি পানি? ওই যে পিলাটা করতে গিয়ে আস্তে আস্তে ঘামায় আসছে। ও আচ্ছা, এইগুলো ঝর্ণার লাইন এই দিক দিয়েও আছে, এই যে চা বাগানের পাশ দিয়ে যেহেতু পাহাড় বেয়ে বেয়ে পানি নেমে নিচে এক জায়গায় হয়। চা বাগানের পরিচর্যার কেমন দরকার হয়? অনেক পরিচর্যা করা লাগে। এর কি সার টার দেওয়া লাগে, কোনো কিছু লাগে, ওষুধ দেওয়া লাগে, ক্লিন করা লাগে, আচ্ছা অনেক ধরনের। তো চা বাগানেরও কিন্তু আপনারা কেউ ভাইবেন না যে চা বাগানের পরিচর্যা করা লাগে না। আমরা একটা ফসলের বা ধানের যেমন পরিচর্যা করি, তেমনই চা গাছেরও তেমনই পরিচর্যা করা লাগে। আমরা একদম মেন রোডের কাছাকাছি চলে আসছি। এই গেটটা হচ্ছে 2 নাম্বার গেট। আপনারা যারা মালিনী ছড়া চা বাগানে ঘুরতে আসবেন, এসে নয়ন ভাইয়ের নাম জিজ্ঞাসা করবেন, এখানে সুন্দর জায়গাটা এনজয় করবেন। ভিতরে গিয়ে আপনি এমনিতে হেঁটে হেঁটে ভিতরে ঘুরতে পারবেন, কিন্তু বাইক নিয়ে আর কি ঢোকা নিষেধ, বাট নয়ন ভাই এইটুকু ছাড় দিয়ে আমরা বাইক নিয়ে গেছিলাম ভিতরে। তো ভাই তাইলে আমরা বিদায় নিই, ভুল ভ্রান্তি হলে কিছু মনে করবেন না, দোয়া রাখেন। চলো তাইলে আমরা যাই, আপনি এই গেটের দায়িত্ব। ইনশাল্লাহ ভাইয়া আসি। আসসালামু আলাইকুম। আমরা এই যে মালিনী ছড়া চা বাগান থেকে বের হইলাম। চা বাগান থেকে বেরিয়ে আসলে চা বাগানটাকে অনেক মিস করতেছি, তবুও জীবন তো চলতি পথ, এক জায়গায় তো থেমে থাকলে বা স্থির থাকলে হবে না। বাংলাদেশের সব জায়গায় ঘুরে ঘুরে দেখবো ধীরে ধীরে। তো এখন সিলেটে আছি আমরা, সিলেট ঘুরে ঘুরে দেখবো। এইখান থেকে ভোলাগঞ্জ 32 কিলো যাবো। ভোলাগঞ্জ নৌপথে 1-1.5 ঘন্টা টাইম লাগে। আচ্ছা, এটা মালিনী ছড়া। আচ্ছা, এইখানে একটা ছবি না উঠাইলে তো হয় না। এইটা মালিনী ছড়া। আমরা এইখানে কয়েকটা ছবি তুলে তারপরে আমরা রওনা দিই।